ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের তৈরি, নূরের তৈরি ফেরেশতাদেরকে ডেকে সামান্য মাটির তৈরি আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, সম্মান করতে বললেন, এবং ফেরেশতারা সেটা করলো, সম্মান করলো একমাত্র ইবলিস ছাড়া। অর্থাৎ আদম আলাইহিস সালামের জীবনের গল্পের সর্বপ্রথম আমাদের জন্য যে শিক্ষা, সেটি হলো আপনি যত মাটির সঙ্গে মিশে থাকতে পারবেন, আপনি যত ডাউন টু আর্থ হতে পারবেন, আপনি যত বিনয়ী হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা ততটাই বাড়িয়ে দেবে। মানুষ হিসেবে আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে এই শিক্ষাটি কিন্তু আমরা অনেক সময় অর্জন করতে ভুলে যাই। অর্থাৎ আমরা মাটির সঙ্গে মিশতে চাই না, আমরা বিনয়ী হতে চাই না। পরবর্তীতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে জান্নাতে রাখলেন, তখন শয়তান তাকে প্রতারিত করে প্ররোচনা দিয়ে একটা ভুল করতে বাধ্য করলো। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে এই ভুলের কারণে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, তখন আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ হে আল্লাহ, আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই যে আমাদের আদিপিতা থেকে আমাদের যে দ্বিতীয় যে শিক্ষাটি নেওয়ার আছে, সেটা হলো মানুষ হিসেবে ভুল স্বীকার করতে পারা, ভুলের জন্যে ক্ষমা চাইতে পারা। আজ সেখানে মানুষ হিসেবে আমাদের যে প্রবণতা তৈরি হয়েছে, আমরা ভুল তো স্বীকার করতেই চাই না, সেখানে ক্ষমা চাওয়া তো দূরের কথা। অথচ আমাদের প্রথম নবী, আমাদের পিতা আদম আলাইহিস সালাম কিন্তু ভুলের জন্যে ক্ষমা পাওয়ার আগ পর্যন্ত ক্ষমা চাইতেই থাকলেন, এবং এটির ফলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিন্তু মর্যাদাবান করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠালেন, তখন তাকে বলেছিলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। অর্থাৎ এই যে পৃথিবী, এখানে তোমাদের কিছুটা সময়, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বসবাস করতে হবে। আজকে যেখানে আমাদের ইন্টারনেটটা যখন একটু স্লো হয়ে যায়, যখন আমাদের ইলেকট্রিসিটিটা কমে যায়, অর্থাৎ যখন আমরা কোনো অসুবিধার মধ্যে পড়ি, আমরা কিন্তু প্রচুর অজুহাত দিতে আরম্ভ করি যে আমি কোনো কাজ করতে পারছি না। অথচ একটাবার চিন্তা করেন যে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ভূখণ্ডে পাঠালেন যেখানে কিছুই ছিল না। সেই পরিস্থিতিতে আদম আলাইহিস সালাম কিন্তু নির্মাণ করলেন, তৈরি করলেন, নিজের জন্যে পুরো দুনিয়াটাকে বাসযোগ্য করে তৈরি করলেন। আজ সেখানে আমরা কিন্তু পরিশ্রম করে, স্ট্রাগল করে, হার্ডওয়ার্ক করে জীবনে কোনো কিছু তৈরি করতে চাই না, জীবনে আমরা কিন্তু নিজেদেরকে গড়তে চাই না। অথচ এটি আমাদের পিতা করে আমাদেরকে দেখিয়েছিলেন যে কিছু না থাকলেও তৈরি করতে জানতে হয়। এবং আজকের ভিডিও শেষে আদম আলাইহিস সালামের জীবনের যে গুরুত্বপূর্ণ শিক্ষাটির কথা বলবো, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে আমি দুনিয়ায় মানুষ সৃষ্টি করতে চাই, প্রতিনিধি বানাতে চাই, তখন ফেরেশতারা বলল যে আমরাই তো আপনার জন্য তাসবিহ করি, সিজদা করি, সুতরাং কি দরকার মানুষকে সৃষ্টি করার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা কিন্তু তোমরা জানো না। এই আয়াতের ব্যাখ্যা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার মনে হয় বলা যায় যে, ধরেন আপনার অফিসের বস কোনো এমপ্লয়িকে, কোনো মানুষকে, অর্থাৎ আপনার কোনো কলিগকে কোনো কাজে পাঠাচ্ছেন। এখন আপনারা সকলে মিলে বলছেন যে বস, ও তো এই কাজটা করতে পারবে না, আমরাই তো ভালো করতে পারতাম। তখন ওই বস যদি বলে যে আমি ওর সম্পর্কে যা জানি তোমরা কিন্তু জানো না, এই কথা বলার সাথে সাথে ওই মানুষটার প্রতি আপনাদের যে ধারণা ছিল সেটা কিন্তু বদলে যাবে, এবং আপনি ভাবতে শুরু করবেন যে না, ওই মানুষটার মধ্যে আসলেই বোধহয় পোটেনশিয়াল আছে। তেমনিভাবে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং সার্টিফাই করলেন, সার্টিফিকেট প্রদান করলেন যে ওদের সম্পর্কে আমি যা জানি সেটা কিন্তু তোমরা জানো না। এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদায় এত যে উন্নীত করেছেন, সেটার একটা বড় কারণ ছিল ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দান করেছিলেন, সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। তার মানে আজকের দুনিয়ায় যদি আপনার কাছে ইনফরমেশন বেশি থাকে, আজকের দুনিয়ায় আপনার যদি জ্ঞান বেশি থাকে, আজকের দুনিয়ায় আপনার যদি অভিজ্ঞতা বেশি থাকে, তাহলে কিন্তু সকল মানুষকে ছাড়িয়ে আপনি অবশ্যই অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। সেই শিক্ষাটিও কিন্তু আমরা
আমাদের আদি পিতা অর্থাৎ আমাদের বাবার কাছ থেকে তথা আদম আলাইহিস সালামের কাছ থেকে আমরা কিন্তু পাই। সুতরাং আমাদের আদি পিতা প্রথম নবী হজরত আদম আলাইহিস সালামের জীবনের গল্প থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ 4টি শিক্ষা জীবনে বাস্তবায়ন করে জীবনে আরও ভালো হবার তৌফিক দান করুক, জীবনে আরও এগিয়ে যাবার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।